আমাদের জীবন থেকে কিছু জিনিস আছে চলে যায়, আবার কিছু জিনিস আছে আমাদের মাঝে অ্যাড হয়। জীবন কিন্তু এরকমই, আমরা কখনো কোনো কিছু নিয়ে পরিকল্পনা করি না। আমরা কখনো ভাবি না আজ থেকে 4-5 বছর পরে আমাদের সাথে কি হবে, আজ থেকে 4-5 বছর পরে আজকে যে মানুষগুলো আছে সামনের দিন এই মানুষগুলো থাকবে কিনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসি ফারজানা ব্লগসের আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আমি ফারজানা। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। গতকাল আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি, কারণ গতকাল আমি অনেক অসুস্থ ছিলাম। গতকাল আমার ঠান্ডা লেগে গেছিলো আর তার সাথে ফুড পয়জন হয়েছিল, বিছানা থেকে একদমই উঠতে পারিনি। যাক আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আপনাদের মাঝে আমি চলে এসেছি। সব সময় এভাবে দোয়া করবেন, ভালোবাসা দিবেন। আসলে আমরা কেউই বলতে পারবো না কালকে আমাদের সাথে কি হবে। সব সময় আপনারা আমাকে ভালোবাসা দিবেন এবং আমার ভালোবাসা সব সময় আপনাদের সাথেই থাকবে। আমি কিন্তু সকলের ভিডিও দেখি, আশা করব সকলে আমার ভিডিও দেখবেন, সাথে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। প্রতিদিন একই কথা বলি তাই না? আসলে আমাদের মাঝে অনেকেই আছে যারা পুরো ভিডিও না দেখে একটুখানি কমেন্ট করে চলে যান, এতে করে আপনার আমার দুইজনেরই ক্ষতি। কি লাভ হয় বলেন? এমন অনেকেই আছে যারা সাবস্ক্রাইব করেন দেন আবার আনসাবস্ক্রাইব করে দেন। কেন? সবার কমেন্ট পড়ে সকলের ভিডিও দেখে সঙ্গে সঙ্গে যেয়ে কিন্তু বন্ধু করতে পারা যায় না বা পারি না। অনেক কমেন্ট আছে 3 দিন 4 দিন আগে, পরে যখন দেখি তখন কিন্তু তাদেরকে বন্ধু করে নিই, পরিবারের সদস্য করে নিই এবং তাদের ভিডিও দেখি। তো প্লিজ এই কাজটা কেউ করবেন না, এটাতে অনেক কষ্ট লাগে। এখনও পর্যন্ত আমি যাকে যাকে বন্ধু বানিয়েছি আমার পরিবারের, একজনকে আমি আনসাবস্ক্রাইব করিনি। কেন? সে তো আমাকে বন্ধু ব্যাগ দিল না, 24 ঘন্টা হয়ে গেল। মন খারাপ হ্যাঁ হয়, আপনাদেরও যেমন মন আছে আমারও তেমন মন আছে। তো এখানে আসছেন, সকলকে সাপোর্ট না করলে কেউই সামনের দিকে এগোতে পারবো না, না আপনি না আমি। অনেকের আছে যে অনেক ভিউ, অনেকের আছে নাই। কেন? যারা হিংসা করে তাদের কখনোই হবে না। আমি যখন আগে বুঝতাম না, সত্যি সকলের পুরো ভিডিও দেখতাম না, অর্ধেকটা দেখতাম বা কেটে কেটে পুরোটা শেষ করতাম। এখন মোটামুটি ইউটিউবের অনেক রুলস রেগুলেশন মেনে চলার চেষ্টা করি। আমাদের কিভাবে ভিউ বাড়বে? চলেন না একজন আরেকজনের ভিডিও দেখি, পুরোটা ওয়াচ করি। উনি তো এসে ঠিকই আমার পুরো ভিডিওটা দেখবে। আমি অনেককে আছি ইনশাল্লাহ লিখে আসি, অনেককে আছে শেষটা জুড়ে থাকবো বলি, কারণ আমি শেষটা জুড়ে থাকি। আমি শুরুতেই কমেন্ট করে দিই, আমি শেষে করতে পারি না। তার ভিডিও অন করে দিয়ে আমি জোরে লাউড স্পিকারে দিয়ে আমি আমার মতো কাজ করি, কিন্তু ভিডিও দেখি। এমন অনেকেই আছে যাদের নাম বলতে পারবো, তারাও কিন্তু আমার পরিবারে আসে। যেমন বাঁধন আপু আসে, গুড লাইফ থেকে ওই আপুটা আসে। এমন অনেকেই আছে, অনেকের নাম আমি আজকে নিব, অনেকের নাম যাদের নেওয়া হবে না তারা প্লিজ মন খারাপ করবেন না। তো গতকাল আমি অসুস্থ ছিলাম, সারাদিন কলা দিয়ে ভাত খেয়েছি, তাছাড়া কিছুই খেতে পারিনি। এই জন্য আমার শ্বশুর আজকে আমার জন্য হাঁস নিয়ে আসাইছে, হাঁস রান্না আর এই যে বোথার শাক হবে। এগুলো আমাদের জমি থেকে উঠিয়ে নিয়ে আসছে, বড়মুড়া পাশেই জমি আছে, সেখান থেকে প্রথমে হাঁসগুলো নিয়ে আসে, তারপরে হাঁসগুলো পরিষ্কার করতে যেখান থেকে কিনে নিয়ে আসে সেইখানে পরিষ্কার করে দেয়। তারপরে যে ছোট ছোট লোমগুলো আছে ওগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, কারণ আজকে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। সেগুলো রান্না করে নেয়। আজকে একটু দেরি হয়ে গেছে কাজে, এই জন্য রান্না মাত্র 2টাই করা হয়েছে, শাক আর হাঁসের মাংসটা। আর হাঁসের মাংস আমার অনেক পছন্দ, অনেক আপুর রেসিপি দেখি হাঁসের মাংস রান্না করে, শাক রান্না করে, খুব ভালো লাগে। নতুন নতুন রান্না শিখতে পারছি, নতুন নতুন রান্না খেতে পারছি। আর আপনাদের কাছে একটা কথাই বলবো, আমরা প্রতিটা মানুষই ভুল করি, ভুলের ঊর্ধ্বে কেউ না। এই যে ইউটিউব প্ল্যাটফর্মে এসে অনেক কিছু শিখেছি, আর আমি মনে করি সামনের পথে আরও অনেক কিছু শিখব। অনেক কিছু ভেবে রাখি যে এই কথাগুলো বলবো, আসলে হয়ে ওঠে না, সব কিছু মনেও থাকে না। তো সংসার জীবনে টুকিটাকি করে কিন্তু আমরা অনেকেই আছি যে অনেকের ভিডিও দেখে অনেক কিছু শিখি। যেমন অনেক আপু আছে যে বাকির সংসার খালামণি হচ্ছে, ওনার ভিডিও থেকে তার সাথে আমার পরিচয়, ওনাকে দেখি। আর কিভাবে টাকা সেভিং করে রাখতে হয় মাসের শুরুতে, তিনি কিভাবে সেভিং করে, ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আবার সুখ দুঃখের জীবন আপুর কাছ থেকে ইউটিউব সম্পর্কে অনেক কিছু জেনেছি। মনে অনেকে আছে যাদের কাছে থেকে আমি এত কিছু শিখেছি বলার বাইরে। তো আপনারা পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। আজকে আমার একটা জিনিস ভুল হচ্ছে, কালকে আপনাদের কাছে থেকে শিখে আমি সামনের পথে এগোতে পারবো।
আর অনেকে আছেন যাদেরকে আমি সাবস্ক্রাইব করতে পারিনি বা বন্ধু করেছেন, আমি করতে পারিনি, কথা দিচ্ছি পরে করে নিব। কারণ আমি ঘুম থেকে উঠে থেকে আপনাদের ভিডিও দেখা শুরু করি, ঘুমোতে যাই, ঘুমিয়ে যাওয়ার পরেও ফোন কিন্তু পাশে অন থাকে। একটা ফোন দিয়ে এত কিছু করা আমার সম্ভব হয়ে উঠছে না, আর হাতে এতটাও টাকা নেই যে আমি আরেকটা ফোন নিব। তো একটা ফোন ম্যানেজ করে আমি দুইটা ফোন থেকেই সবার ভিডিও দেখব। একটা ফোনে ভিডিও এডিট করা, একটা ফোন থেকে ভিডিও সবার দেখা, সব কিছু মিলে কিন্তু আমার ফোনের ওপর দিয়ে অনেক প্রেশার যায়, তো আমার খুব কষ্ট হয়ে যায়। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটা প্লিজ ফুল ওয়াচ করবেন, পুরো ভিডিও দেখবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন। আর গতকাল আমি অনেক অসুস্থ ছিলাম আর আম্মু অনেক টেনশন করছিল, তো আমি একটু যাই আমার বড় অফিস টাইমে, যে আমি আম্মুর সাথে দেখা করে আসি। আর আমার বর তো আমার বাসাতেই অফিস করে নিচতলায়, তো আমি যাই তাদের সাথে দেখা করতে। তো আমার ভাতিজি নানি বাসায় ছিল, আজকে আসার কথা, তো আমি যখন চলে আসবো বাসায় তখন তারা আসে। তো দুইটা আমাকে এত ভালোবাসে, এদের মায়াতে আমি 2 দিন পর পর চলে যাই। তো আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই সাথে থাকবেন। আর আজকে যাওয়ার সময় আমি আমার ভাতিজির জন্য যে এই দুটো জিনিস কিনে নিয়ে যাই, রাস্তাতে পেলাম এই কুলাটা আর এই ঝুড়িটা, তার জন্য আমি নিয়ে যাই, তার অনেক পছন্দ হয়। বেশিক্ষণ থাকি না, তারপরে বাসায় চলে আসি। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।